মর্নিং, আজকে থেকে আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আর এখানে আমরা রেডি একদম। এই যে কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও। চলো এখন খেতে যাব, ফোন এসেছিল যে ব্রেকফাস্টের জন্য, তো চলো। আমাদের খাবারও চলে এসছে এখানে। পুরি আর সবজি চলে এসছে। এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আজকে ইচ্ছে আছে পেলিং এর বেশ কয়েকটা জায়গা হেঁটেই ঘুরবো। তো ফার্স্টে আমরা যাচ্ছি এখন স্কাই ওয়াকে, আর দেখাচ্ছি তোমাদের। এখান দিয়েও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ওই জায়গাটায় চলো আমি দেখাই। আর এখানে ঋষি, আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপর বেরোলাম। এটা হচ্ছে পেট্রোল পাম্প, আর এই দেখো দেখা যাচ্ছে কাঞ্চনদাকে। পরের বার যখন পেলিং আসবো তখন এই জায়গাটায় যাওয়ার খুব ইচ্ছে রইল। দেখতে পাচ্ছ পাইনের জঙ্গল ঘেরা একটা জায়গা, নিচের দিকে নেমে গেলে নাকি অনেক গ্রাম রয়েছে। পরের বার ওখানে যাওয়ার আশা রাখি। আমরা চলেছি পেলিংয়ের স্কাই ওয়াকের পথে, আর যেতে যেতে রাস্তায় অসাধারণ বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমরা কোনো জায়গায় গেলে সে জায়গাটা হেঁটে ঘোরার চেষ্টা করি, তাহলে সে জায়গাটাকেও ভালো করে চেনা যায় এবং প্রকৃতির যে এত সুন্দর রূপ সেটাকেও কিন্তু খুব ভালো করে উপলব্ধি করা যায়। আমরা ওই ওপরে যাব, স্কাই ওয়াকে যাব হেঁটে হেঁটে, একটা আলাদাই অ্যাডভেঞ্চার রাস্তা। আবার এই রাস্তা দিয়ে সোজা ওখানে যেতে হবে। দেখি কতটা পারি, দেখা যাক। এক্সাইটেড, আর তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে কোনো কথা হবে না। আমি এতটাই এক্সাইটেড, তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। পেলিং স্কাই ওয়াক যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ। চারপাশে বিভিন্ন গাছপালায় ভর্তি, সবুজের মাঝখান দিয়ে যাওয়া, আর রাস্তাটাও এত শুনশান, খালি কয়েকটা ট্যুরিস্টের গাড়ি ছাড়া আর কেউই যাচ্ছে না, আর কয়েকজন লোকাল। আমরা খুব এনজয় করতে করতে গেছিলাম পেলিং স্কাই ওয়াক। আশা রাখি পরের বার যখন আবার যাব তখন চেষ্টা করব হেঁটে ওঠার। ঘুরতে যাওয়ার দিনগুলো আমার জীবনের সবথেকে সুন্দরতম একটা মুহূর্ত। কিছুটা হাঁটছি আর কিছুটা দেখার জন্য দাঁড়িয়ে যাচ্ছি। এত সুন্দর যে সব জায়গা থেকেই দেখা যাচ্ছে। যতটা হেঁটেছি আর অনেকটা উঁচু এখনো যাওয়া স্কাই ওয়াক। তো এখানে ও এখন ছবি তুলতে বসে পড়েছে, কয়েকটা শট নেবে, তারপর এখান থেকে আবার যাব। অনেক টুরিস্ট আসছে, আবার ওই দেখো ওইখানে ওই লোক দাঁড়িয়ে ছবি তুলছে। ভাল লাগছে। আর আমার তো এটাই ভেবে চিন্তা হচ্ছে যে ওই ওপরে যেতে পারবো কি করে। দেখা যাক শেষ পর্যন্ত পারি কি না। অনেকটা ওপর। যেটা বলছিলাম, পাহাড়ের সমস্ত জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে অন্য রকম লাগে। সেজন্য আমরা একটু একটু যাচ্ছি আর একটু একটু দাঁড়িয়ে পড়ছি কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। আর ঋষিও ছবি তুলছে। একটা দারুণ অনুভূতি, এত ভালো লাগছিল। এবার এই রাস্তা ধরে আমাদের উঠতে হবে ওই ওপরে। এখন উঠতে গেলে খুব আরাম লাগছে। কি ঢালু রাস্তা! এই ঢালু রাস্তাটা শেষ হবে ওইখানে, উঠতে হবে ওইখানে। আমরা ইচ্ছে করেই হেঁটে হেঁটে যাচ্ছি, ভালো লাগে আমাদের। ইচ্ছে মানে যেখানে আমরা যাই একটু হেঁটে চারপাশটা দেখি, প্রকৃতিটাকেও এনজয় করা যায়। সামনে আসছে গাড়ি, একটা সাইড দিয়ে যাই। এরপরে উঠতে হবে। হ্যাঁ, ওই ওঠাটাই
বুকে ব্যথা হচ্ছে, খুব ব্যথা, আমরা বলে বোঝাতে পারবো না কতটা ব্যথা পাবো। আর এখানে আসলে এই পতাকাগুলো ওড়ে খুব সুন্দর লাগে। এখানে সব মন্ত্র লেখা রয়েছে, এই হাওয়ার মধ্যে দিয়ে দিয়ে এই মন্ত্রগুলো সব জায়গায় ছড়িয়ে যায়। এখানকার লোকেরা সেটা বিশ্বাস করে যে সবার মঙ্গল হয়। চলো তাহলে আবার ওইখানে গিয়ে দেখা হবে। হ্যাঁ, এই যে পেছনে কাঞ্চনজঙ্ঘা। এই রাস্তাটায় উঠতে হবে। হ্যাঁ, সত্যি কথা বলতে বুকে আর এক ফোঁটা দম নেই, কিন্তু আমরা দমটা কোথা থেকে পাচ্ছি? ওই যে, হ্যাঁ, ওটা হলো আমাদের দম। কাঞ্চনদা, কাঞ্চনদা, এট লাস্ট কাঞ্চনদাকে দেখলাম। হ্যাঁ, আর অনেকক্ষণ আজকে অনেকক্ষণ ধরে আমাদের টাইম আমাদের ভালো করে দেখো। ভোর 4টের থেকে আমরা এখনো দেখে যাচ্ছি। দেখা যাক যদি স্কাই ওয়াকে সেই ভিউটা পাই তাহলে তো কোনো কথা হবে না। এই যে রাস্তা আমরা যাচ্ছি, এই যে রাস্তা, খুব কষ্ট হচ্ছে, তাও কাঞ্চনজঙ্ঘাকে দেখেই মানে এনার্জি আবার ফিরে পাচ্ছি। এই দেখো ওখানে नहीं, हम हिम्मत नहीं हारेंगे, हम पहुंच के ही रहेंगे। যে চলো যাওয়া যাক। এই দেখো এটা হচ্ছে হলুদ ধূত্র। সাদা ধূত্র হয়, হলুদ ধূত্র। এই যে রাস্তা, নিচটা পুরো ভ্যালি। শক্তি অর্জন করছি। এখন আবার এখানে উঠতে হবে। চলো দম নিয়ে নিয়েছি, আবার চলো। জ্যাকেট খুলে ফেলেছে, বলছে আর গরমে পারছি না। হ্যাঁ, খুব সকালটা একটু গরমই লাগছে। এটা ঠিক আছে, বড় জ্যাকেটটা খুলে ফেলেছি, তাও মনে হয় গরম লাগছে। আমরা ওখান থেকে এসেছি, আমরা ওই নিচ থেকে এসেছি এই রাস্তাটা, আর এতটা হয়ে গেছে, আর এখনো আরো পথ বাকি। গাড়ি ওঠার জন্য তো ইজি, আমি উঠতে পারছি যখন অনেকেই উঠতে পারবে। তো যারা পেলিং এ আসবে তাদের জন্য একটাই কথা, এই দৃশ্যটা এনজয় করার জন্য প্লিজ পায়ে হেঁটে স্কাই ওয়াকে আসবে, খুব ভালো লাগবে। আমরা তো বেশিরভাগ নেচারটাকে উপভোগ করার জন্য আসি, সেজন্য আমরা পায়ে হেঁটে দেখতে বেশি পছন্দ করি। চারপাশ উপভোগ করা যায়, অনেক নতুন নতুন ফুল দেখি, তারপর অনেক রকম পাহাড়ি ফুল ফুটে থাকে, খুব ভালো লাগে। তো আমরা আসি। আমার মতো চোরদের জন্য কিন্তু পাথরও প্রচুর পাওয়া যাবে। প্রচুর পাথর পাচ্ছি। এই যে সব পরপর গাড়ি ঢুকছে। এবার তোমাদের আমি বলি কেন আমি বললাম পায়ে হেঁটে আসবে, কারণ যারা ট্রিপ করাবে তারা কিন্তু খুব কিছুক্ষণের জন্যই সময় দেবে, 15-20 মিনিট। আর যদি আসো সারাদিনের নামে কিন্তু আসতে পারবে তোমরা। ফাইনালি আমরা চলে এসেছি স্কাই ওয়াকে। সামনে দেখা যাচ্ছে স্কাই ওয়াক আর ঋষি, যে ওই যে ওখানে, এই যে আমাদের সামনেই স্কাই ওয়াক। চলো
সবাই গাড়ি দাঁড় করে রেখে গেছে, যারা গাড়ি করে আসছে সব ওইখানে পার্কিং। টিকিট কেটে ধরতে হবে, 100 টাকা করে টিকিট পার হেড। এখন আমরা টিকিট কাটবো। আর সিঁড়ি দিয়ে ওঠার পথটা খুব সুন্দর, চারপাশে বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো। আর তোমাদের সাথে আমি চার্টটাও শেয়ার করছি, এখানে গাড়ি ভাড়া কত লাগে। এছাড়া এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফিও এলাও, কিন্তু তার জন্য কিন্তু একটা নির্ধারিত মূল্য দিতে হয়। এই যে আমরা এখানে টিকিটও কেটে নিয়েছি, 100 টাকা করে টিকিট। এই যে 4:30 অবধি খোলা থাকে। প্রথমে ঢুকেই এত ভালো লাগছিল স্কাই ওয়াকটা দেখে, আর আমি সবসময় টিভিতেই দেখেছি পেলিংয়ের স্কাই ওয়াক, তো আজকে নিজের চোখে সামনের থেকে দেখতে পেয়ে সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো এখন চলেছি ওপরে স্কাই ওয়াক দেখার জন্য। আর স্কাই ওয়াক থেকে কিন্তু সব জায়গা থেকেই পুরো 360 ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। উপর থেকে পুরো ভিউটাই তোমরা দেখতে পাবে যদি আকাশ ক্লিয়ার থাকে। আর কথায় আছে যে পেলিংয়ের স্কাই ওয়াক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কিন্তু একটা আলাদাই মজা। সিকিমের পেলিংয়ে যে বিখ্যাত চেনরেজিগের মূর্তি রয়েছে তারই গা ঘেঁষে স্থাপন করা হয়েছে এই স্কাই ওয়াক। আর আকাশ পরিষ্কার থাকলে তো কোনো কথাই নেই, তোমাকে অত্যন্ত কাছ থেকে স্বাগত জানাবে বরফ মাখা কাঞ্চনজঙ্ঘা। সি লেভেল থেকে দেখতে গেলে এই স্কাই ওয়াকের উচ্চতা হলো 7200 মিটার। স্কাই ওয়াকে উঠলে মনে হবে তুমি ভেসে আছো মেঘেদের দেশে, আর তোমাকে ঘিরে রয়েছে বিশাল সুউচ্চ হিমালয়। এছাড়াও চারপাশে অনেক গাছপালা রয়েছে। ওপর থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ, পুরো 360 ভিউ পাওয়া যায়। পেলিংয়ে বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম হলো এই পেলিং স্কাই ওয়াক। এখানে যে মূর্তিটি রয়েছে চেংরেজিগের মূর্তি, এটির উচ্চতা প্রায় 137 ফুট এবং এটি 4র্থ উচ্চতম মূর্তি। Dissipates into the spectrum of sights, painting on the clouds. ভালো লাগছে, বেশ অনেকটা সময় এই স্কাই ওয়াকে রয়েছি। আর এখন যাব উপরে গিয়ে দেখি, ওখানে অনেকগুলো সিঁড়ি চড়ে উঠতে হবে, দেখা যাক পারি কিনা। হ্যাঁ নিশ্চয়ই পারবো, এতটা যখন আসতে পেরেছি এইটুকু তো কিছুই না। এই চেনরেজিগের মূর্তিটির কাছে পৌঁছতে গেলে বেশ অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে এবং এই দুপাশে রয়েছে প্রার্থনার চাকা। অনেক পর্যটক এই চাকাগুলো ঘোরাতে ঘোরাতে সেই মূর্তিটির কাছে পৌঁছে যায়।
ইংরেজিকের মূর্তির নিচেই রয়েছে পুজোর স্থান। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। আমরা আছি স্কাইওয়াকের একদম উপরে, আর এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে এসে মানসিক করে, তো তার জন্য এখানে ধাগা যেটাকে বলে কাপড় বেঁধে রাখে তাদের মানসিক পূরণ হলে। আর সামনেই একটা অসাধারণ ভিউ, আমরাও দেখছি, দারুণ লাগছে, তোমাদেরও দেখাচ্ছি, দেখো। এখন চলে যাচ্ছি, বেশ অনেকক্ষণ ছিলাম এখানে, এসেছি প্রায় 11টার সময়, আর এখন বাজে হলো 1:10। বেশ অনেকটা সময় এখানে ছিলাম, খুব ভালো লাগলো। আর আমরা হেঁটে হেঁটে এসেছি, যেহেতু আগেই বললাম আমরা প্রকৃতিটাকে উপভোগ করার জন্য এভাবে এসেছি। তোমরা চাইলে আসতেও পারো, বা এখানে তো গাড়ি আসে এত অব্দি, সমস্ত সবাইকে ঘোরানোর জন্য গাড়ি তো আছেই। তো আমরা এটা আসলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে পায়ে হেঁটেও কিন্তু স্কাইওয়াক আসা যায়, সেটা দেখানোর জন্য। চলো আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটা। খুব ভালো লাগছে, আমার তো যেতে ইচ্ছা করছে না ছেড়ে, কিন্তু এখন পেটা সেটা মানছে না, খুব খিদে পেয়েছে, সেই ভোরবেলা উঠেছি, এখন গিয়ে খাওয়া দাওয়া করব। তাহলে আজকের মতো টাটা। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।